নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এসেছি নরঘাটে মা বাসন্তীকে দেখতে। যেমনই প্যান্ডেল সেই রকমই কিন্তু মা বাসন্তীকে দেখতে অপূর্ব, দেখলে যেন মন প্রাণ দুটোই জুড়ে যাবে। তো সে তো আপনারা সবাই জানেন, মা দুর্গার আরেকটি রূপ হলো মা বাসন্তী। আর জানেন তো, গত কয়েক বছর কিন্তু এই পুজোটা বন্ধ ছিল। অনুষ্ঠান হতো, আগের বছর অনুষ্ঠান হয়েছিল, কিন্তু পুজোটা হয় না। তো যারা যারা আমার ভিডিওটি প্রথম থেকে দেখেন তারা অবশ্যই কিন্তু দেখে থাকবেন, এই মাঠে কিন্তু অনুষ্ঠান হয়েছিল। বড় বড় ব্যান্ড পার্টি, শিল্পীরা আসে মুম্বাইয়ের, তো বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে। তো জানি না, এই মাঠে কিন্তু কখনো লোক কিন্তু বেশি হয় না, ভিড় হয় না, কম লোক হয়। আর এবছর আবার পুজোটা শুরু হয়েছে। আগের বছর বিদেশি ভক্তরা এসেছিল মায়াপুর থেকে, এবছরও এসেছে। তো এবছর আর মায়াপুরে থেকে যে বিদেশি ভক্তরা এসেছে সেটা আর ভিডিও করা হয় না। আগের বছর আপনারা দেখেছেন নিশ্চয়ই আমার ভিডিওতে যে বিদেশি ভক্তরা এসেছিল, অনুষ্ঠান হয়, খেলা হয়, বিভিন্ন রকমের হয়। কিন্তু পুজোটা আগের বছর হয়নি, এবছরই হলো। তো জানি না এই মাঠে কেন লোকজন হয় না, কার অভিশাপ নাকি সবাই যেটা বলে। তো যাই হোক, দেখুন মা বাসন্তীকে দেখতে দুর্দান্ত লাগছে। যেমন প্যান্ডেলে প্যান্ডেলে আমরা মা দুর্গাকে দেখতে যাই, সেই রকমই যেন অনুভবটা হচ্ছে। এটা হলো মেন স্টেজ। তো আজকে কিন্তু আসবে মুম্বাইয়ের একজন শিল্পী। আমি ঠিক নামটা জানি না, কারণ আমি তো শো দেখবো না। তো শো শুরু হওয়ার আগেই আমরা বাড়ি চলে এসেছি। আজকে অর্কেস্ট্রা আছে। তো সারেগামাপাতে নাকি বিজয়ী হয়েছিল, তো সেই একজন শিল্পী আসবে। তো যাই হোক, আপনাদেরকে বলেছিলাম মাঠটা বিশাল বড় আর প্রচুর টাকা খরচা করে, কিন্তু দোকানদানিও সেরকম বসে না। দোকানদানি দু একটা বসেছে খাবার দোকান। আর আমার ছেলে দেখুন, যে কোনো মেলাতে গেলেই ওর ভেলপুরি চাই। তো চলুন আজ মতো